কোর্ট থেকে ফেরার পথে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির গাড়িতে দুষ্কৃতী হামলা। হেলমেট ছাড়াই আসে দুই বাইক আরোহী ও বেলঘড়িয়া কামারহাটি পুরসভার অত্তলার মুখে আচমকাই হামলা চালায় বলে অভিযোগ। গাড়ির চালক সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ধরার চেষ্টা করলে পালিয়ে যায় দুই বাইক আরোহী। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। গাড়িতেও চিৎকার করাতে দেখলাম দুটো ছেলে হেলমেট ছাড়া অবস্থায় হাতে ওয়েপেন ছিল নিয়ে কামারহাটি মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে তারা একদম খুব উচ্চ স্পিডে তারা পালিয়ে গেল বাঁ দিকে। আমি ডান দিকে ছিলাম, একটা জোরে গাড়িতে প্রথমে একটা মারে, আমরা অ্যালার্ট হয়ে যাওয়াতে আমার সিকিউরিটি চিৎকার করতে গাড়িগুলো ছেড়ে দেয়, তখন একদম ওই কামারহাটি মিউনিসিপ্যালিটির বাঁ দিক দিয়ে রাস্তাটা দিয়ে সোজা একদম কামারহাটির ভেতরে ঢুকে যায়। বাংলাদেশের অশান্তির মাঝে এপারে বাড়ছে অনুপ্রবেশকারীর সংখ্যা, চলছে ধরপাকড়। অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফ এর ভূমিকায় কড়া সমালোচনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপরই লোকসভার স্পিকারকে ট্যাগ করে টুইট করেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংসদ থেকে বহিষ্কারের দাবি জানান তিনি। এর কয়েক ঘন্টার মধ্যেই হামলা। প্রশ্ন উঠছে, রাজনৈতিক অভিসন্ধি নাকি নিছকই কাকতালীয়? শুধু তাই নয়, বেলঘড়িয়া থানায় অভিযোগ জানাতে গেলে এফআইআর নেওয়া হয়নি বলেও অভিযোগ। একটা টুইট করেছিলাম, সেখানে স্পিকার অব দি লোকসভাকে টুইটে ট্যাগ করে লিখেছিলাম এই বিএসএফ সংক্রান্ত এই ধরনের মন্তব্য করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন লোককে সংসদ থেকে বহিষ্কার করা উচিত। আমি আজকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা গাড়িতে একটা বিকট আওয়াজ হয়, একটা কগনিজেবল অফেন্স, প্রাণঘাতী হামলা, এই ধরনের অভিযোগ নিয়ে আমি বেলঘড়িয়া থানাতে এসেছি। জাস্ট মিয়ারলি কমপ্লেনটাকে রিসিভ করে ছেড়ে দিয়েছে, যেখানে এফআইআর আন্ডার দি ল ইট ইজ আ ম্যান্ডেট, এটা তারা এফআইআর করতে বাধ্য। সমস্যা হচ্ছে আজকে পুলিশের এই অবস্থা, আজকে বিএনএসএস এর স্পেসিফিক প্রভিশন থাকা সত্ত্বেও এরা এখন এফআইআর করতে চায় না। এর প্ল্যানিংয়ের পেছনে সরকারের কেষ্টবিষ্টুরা আছে, কারণ আমি এই সরকারকে মারাত্মকভাবে এই সরকারের ক্রিটিসিজম করি। যদিও পরবর্তীতে এফআইআর গ্রহণ করা হয় বলে খবর সূত্রে। এর বিরোধী কণ্ঠ রোধের চেষ্টা, শাসকের বিরুদ্ধে মুখ খোলা অপরাধ, উঠছে সেই প্রশ্নটাই। শান্তনু সাহা ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।